Hello everyone, I am Lisa and you are watching my channel Lisa's Aesthetic World. আমি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমাদের সবার ভীষণ পছন্দের আর ভীষণ ডিমান্ডিং একটা রেসিপি। সেটা বাড়িতে আমরা সবাই বানিয়ে থাকি। ভাত, রুটি, তন্দুরি যে কোনো কিছুর সাথেই আমরা এটা সার্ভ করতে পারি, খেতে পারি। সেটা হচ্ছে চানা মশালা। আর এই চানা মশালাটা বাড়িতে আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু ধাবা স্টাইল টেস্ট কিন্তু সেখানে আসে না। আর সেই ধাবা স্টাইল টেস্ট আনার জন্য কিভাবে রান্নাটা করতে হবে আর কি কি সিক্রেট টিপস আছে সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও বানাতে পারো বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল আর ধাবা স্টাইল চানা মশালা। তো চলো স্টার্ট করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন অয়েল। অয়েল তোমরা সানফ্লাওয়ার, মাস্টার্ড যে কোনো কিছুই নিতে পারো। আমি এখানে সানফ্লাওয়ার নিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন সাদা জিরে। এবার এই সাদা জিরেটাকে ভাজতে দিতে হবে। এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এর মধ্যে আর কিছু অ্যাড করব না। সাদা জিরেটা ভাজা হলে মানে একটু ফুলে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। কারণ পেঁয়াজটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু সাদা জিরের কুকিংটা বন্ধ হয়ে যাবে। পেঁয়াজটা আমি এখানে রাফলি চপ করে নিয়েছি, তোমরাও তাই করে নিতে পারো। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হচ্ছে। পেঁয়াজটাকে শ্যালো ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার অ্যাড করব ছোট্ট করে কেটে রাখা, ছোট কিউবসে কেটে রাখা আলু। আলুটা কিন্তু কাঁচা, আলু কিন্তু বয়েলড নয়। এবার আলুটাকে আমরা এর সাথে 3 থেকে 4 মিনিট ভাজবো। আলুটা 3 থেকে 4 মিনিট রান্না হয়ে গেলে এরপরে আমরা এর সাথে অ্যাড করে দেবো কাঁচা বা বাটা মশলাটা। এর মধ্যে আমি নিয়েছি টমেটো, লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। প্রত্যেকটার পরিমাণ আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এবার বাটা মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমরা এটাকে রান্না করব। আর এটার জলটা যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চানা মশলা গুঁড়ো। এই চানা মশলাটা আমার বাড়িতে বানানো। এটার রেসিপি যদি কেউ চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো এই চানা মশলার। গুঁড়ো মশলাগুলো অ্যাড করবার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা অ্যাড করবার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমরা অ্যাড করব নুন। নুনটা ডেফিনেটলি আপনি আপনার স্বাদ মতো ইউজ করবেন। নুন দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার অ্যাড করব কিউব করে কেটে রাখা চিকেন। চিকেনটা কিন্তু ভিনিগার আর আদা রসুন আর নুন দিয়ে ম্যারিনেট করা আছে। এটাকে আমি 15 থেকে 20 মিনিট আগে ম্যারিনেশনে বসিয়ে দিয়েছিলাম। তোমরাও কিন্তু অন্তত রান্নাটা করবার 15 থেকে 20 মিনিট আগে চিকেনটাকে আদা, রসুন, নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেশনে বসিয়ে দেবে। চিকেনটা দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখতে পাবে চিকেন থেকে জল বেরিয়ে আসবে। এবার চিকেন থেকে জল বেরিয়ে আসবার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দই। আমি এখানে টক দই ইউজ করেছি 2 থেকে 3 চামচ। আমি এখানে হ্যাঙ্কার্ড ইউজ করেছি, তোমরা নর্মাল দইও ইউজ করতে পারো। কিন্তু যদি দইয়ের টেক্সচারটা একটুখানি ঘন হয় তাহলে রান্নায় ক্রিমি ফ্লেভারটা অনেক বেশি আসে। দইটা অ্যাড করবার পরে দইটাকে ভালো করে মশলার সাথে মেশাতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার সব জলটা শুকিয়ে আসে, শুকিয়ে এরকম একটা টেক্সচার চলে আসে। আর দেখো তোমরা জল পুরোটা শুকিয়ে গেছে আর সাইড থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসছে, মানে রান্নার কষানোটা আমাদের হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চানাটা। এই চানাটা আমার ফ্রোজেন, মানে প্যাকেট চানা। আপনারা যদি
নর্মাল শুকনো যেই চানাটা হয় সেটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা আগের দিন সারা রাত গরম জলে চানাটাকে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা 3 থেকে 4টে সিটি দিয়ে নেবেন। তাহলে চানাটা প্রপার সেদ্ধ হবে, মানে বেশি গলে যাবে না বা বেশি শক্ত থাকবে না। চানাটাকে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা চানা যেন পুরো মশলার কোটিংটা ভালো করে লাগে। ভালো করে মশলাটার সাথে চানাটাকে মিশিয়ে নিয়ে এটাকে অন্তত 1 থেকে 2 মিনিট রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট রান্না করবার পরে খানিকটা এরকম দেখতে হবে চানাটা। চানাটা অন্তত আপনারা 5 থেকে 7 মিনিট রান্না করবেন, না হলে চানার যে কাঁচা গন্ধটা থাকে বা চানার যে নিজের গন্ধটা থাকে সেটা কিন্তু যাবে না। সেটা রান্নাটাতে যাওয়া খুব দরকার। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। জলটা অবশ্যই গরম ইউজ করবেন, ঠান্ডা জল একদম ইউজ করবেন না। শুধু এই রান্নার ক্ষেত্রে না, যেকোনো রান্নার ক্ষেত্রেই আমি সাজেস্ট করব গরম জল ইউজ করবার। কারণ গরম জলের বদলে যদি ঠান্ডা জল ইউজ করেন তাতে রান্নার টেম্পারেচারটা অনেকটা কমে যায় এবং তার জন্য রান্নাটা অনেকটা পানসে হয়ে যায় খেতে অনেক সময়। তো সেক্ষেত্রে আমি সবসময় গরম জলটাই প্রেফার করি, আর আপনাদেরকেও বলবো গরম জলই সবসময় সব রান্নায় ইউজ করতে, তাতে রান্নার টেস্টটা এনহ্যান্স হয়। জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করবার পরে এটা খানিকটা এরকম দেখতে হয়েছে, রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাসুরি মেথি। আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন, আবার কেউ কেউ চাইলে দুটোই ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কাসুরি মেথিটাই অ্যাড করব। কাসুরি মেথিটা অ্যাড করবার পরে এবার আমি একবার চেক করে নেব ছোলা, চিকেন আর আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। একদম প্রপারলি সেদ্ধ হয়ে আছে। এটা একদম রেডি আমাদের সার্ভ করার জন্য। এবার এটাকে আমি প্লেটিং করে নেব। আমাদের ধাবা স্টাইল চিকেন চানা মশালা কিন্তু একদম রেডি। এটা ভাত, লাচ্ছা পরোটা, রুটি, নান, তন্দুরি যেকোনো কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারেন। এটা কিন্তু ভীষণ ভালো খেতে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো। রেসিপিটাও খুব সহজ। এরকম রেসিপি যদি আপনারা আরো পেতে চান তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমি এরকম আরো অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি, টাটা, গুড বাই এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।